দর্শক, এবার দুইটা ছাত্র সংগঠনের পার্থক্য নিয়ে আলোচনা করব। দেখেন, জাতীয়তাবাদী ছাত্রদল আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 5 আগস্টের পরে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ছিল রাকিবুল ইসলাম। তখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিল, কেন্দ্রীয় সভাপতি ছিল মঞ্জুরুল ইসলাম। দেখেন, 5 আগস্ট 2024 পরে 25 চলে আসলো। তারপরে সেট আপ হইল, সভাপতি হইল কে? জাহেদুল ইসলাম। তারপর 25 চলে গেল, এখন 26 আসছে, সভাপতি হইল কে? নুরুল ইসলাম সাদ্দাম। সেক্রেটারি যে, সে সভাপতি হয়েছে ভোটের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে, নট সিলেকশন। দেখেন, ছাত্রদলের 24 সালের সভাপতি রাকিবুল ইসলাম ছিল, সে 25 সালে সেই ছিল, 26 সালে সেই সভাপতি এখনো আছে, কেউ পরিবর্তন হয় নাই, মানে কাউকে ওই জায়গায় স্থান দেয় নাই। এইরকম তাদের প্রত্যেকটা পদ এক একজন আঁকড়ে ধরে আজীবনের জন্য। তাহলে ওই সংগঠনটা গতিশীল হবে কিভাবে? অধস্তনকে সুযোগ দিচ্ছে না। তাহলে সেই সংগঠন যারা আশায় করে, তারা কি আশা করে, সেখান থেকে কি পাবে? তাছাড়া সংগঠনের সৌন্দর্যই এটা, বছর বছর পরিবর্তন হবে, নিত্য নতুন মানসিক নতুন নতুন মানসিকতার সভাপতি আসবে, এটা তো ভালো। ছাত্র শিবিরের দেখছেন গতিশীল কিভাবে, ছাত্র শিবির সংগঠন এত সুন্দর কেন? তাদের 3টা সভাপতি পরিবর্তন হয়ে গেল, অথচ ছাত্রদলের একটা সভাপতি সেই 24 সাল থেকে রয়ে গেছে। এটাই ইসলামী ছাত্র শিবির আর জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে পার্থক্য। এইটা দেখেও ছাত্রদল শিখতে পারে নাই, এখান থেকে অনেক কিছু শেখার আছে।